আমার কোনো দরকার আছে টাকা দিয়ে দারাজ আমি দোকান থেকে কিনে নিতে পারি। তাহলে যদি আমি দারাজ থেকে যদি এরকম জিনিস পাই আমি দারাজে কেন অর্ডার করবো? এই যে বক্সটা দেখতেছেন, বক্সটা কত সুন্দর দারাজ থেকে প্যাকেট করে দিচ্ছে। অ্যান্ড বক্সের ভিতরে এই জিনিসটা দিচ্ছে দেখেন, এটা প্যাকেট, এটা বয়ার থেকে দিচ্ছে, বয়া M1 আমি মাইক্রোফোন অর্ডার দিছি, আমাকে দিছে এটা বিজা ছিঁড়া ফাটা, এটা দিলাম। তারপর এখানে দেখতেছেন ম্যানুয়াল গার্ডটা ভিজে কী অবস্থা হয়েছে, দারাজের প্যাকেট কিছু হয়নি, ভিতরে সবগুলো ভিজে গেছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে দারাজ হলো যায় বাংলাদেশের 1 নম্বর অনলাইন শপ। এই দারাজের ভিতরে কী কী কাণ্ডগুলো চলতেছে আপনারা আজকে আমি এই ভিডিওতে জানতে পারবেন, কেন এই কাজগুলো করতেছে আমাদের সাথে। বাংলাদেশের 1 নম্বরের ভিতরে আছে দারাজ অনলাইন শপের ভিতরে। তো দারাজ যদি এই কাজগুলো করে, এই দারাজ মানে গুরুত্ব দিয়ে কোনো কাজ করতেছে না। আমার কথা সোজা, যে গুরুত্ব দিয়ে যদি কোনো কাজ করে তাহলে দারাজের যে প্রোডাক্টগুলো ডেলিভারি হচ্ছে এরকম কেন হচ্ছে। তো আমার ভিডিওটা বানানোর কথা হলো যে আমাকে কেন দারাজ থেকে এই জিনিসটা এরকম দেওয়া হলো। তো দারাজের ভিতরে আমি মনে করি আপনারা সুন্দর করে দারাজের প্যাকেট করলো, এই দারাজ প্যাকেট করার দারাজের অফিসে গেছে, যাওয়ার পরে এই জিনিসটা কিভাবে আপনার কাস্টমার হাতে যায় এটা বুঝতে পারেন না। দারাজ যদি বাংলাদেশের 1 নম্বর অনলাইন শপ হয়ে থাকে তাহলে এই কাজটা কেন করতেছে দারাজের কোনো এত বড় একটা অনলাইন শপ, তারা কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ করার মতো কিছু নেই মনে হচ্ছে। যে আমাদের হাতে যায় তা দিয়ে দিচ্ছে, আমাদের জিনিস আমি যেটা দিচ্ছি এটা পাচ্ছি না, অন্য একটা দিচ্ছে কেন, এরকম হলে তো দারাজের ভিতরে আর কোনো সময় এটা করা যাবে না। তো আমার এই ভিডিওটা করবো যে আপনাদেরকে যারা দেখতেছেন ভিডিওটা তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, যারা প্রোডাক্ট কিনবেন তারা সরাসরি আপনারা জিনিস যখন আপনারা আনবক্সিং অথবা খুলবেন তখন আপনার মোবাইল ফোনটা আছে না, যে হ্যাঁ মোবাইল আপনাদের থেকে তো অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই আছে, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনারা ক্যামেরা চালু করে তারপরে আপনারা করবেন, দারাজের যে প্যাকেট অরিজিনাল প্যাকেটটা আছে ওটা খুলবেন। ভাই আমি এই ভিডিওটা করতেছি কারণ যে আমি কোনো দেখতেছি না যে আমার যে দারাজ থেকে জিনিসটা দিচ্ছে এটা কোনো কাজে আসেনি, আমার টাকা যা নিচে সবগুলো বেশ। তো আজকে এই ভিডিওটা আমি করতেছি এবং আমি দারাজের অফিসেও যাব, দারাজের অফিসে যে দারাজের যে শাখা আছে শাখাতে যাব, দারাজের শাখায় কি বলে এবং কি বলতে চায় ওরা এটাও বলবো, এটাও আপনারা এই চ্যানেলে ভিডিও পাবেন, আমি দিব। আর আগে আমি বলতেছি যে আমাকে যে জিনিসগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাই। এই যে বক্সটা দেখতেছেন, বক্সটা কত সুন্দর দারাজ থেকে প্যাকেট করে দিচ্ছে। অ্যান্ড বক্সের ভিতরে এই জিনিসটা দিচ্ছে দেখেন, এটা প্যাকেট, এটা বয়ার থেকে দিচ্ছে, বয়া M1 আমি মাইক্রোফোন অর্ডার দিছি, আমাকে দিছে এটা বিজা ছিঁড়া ফাটা, এটা দিলাম। তারপর এখানে দেখতেছেন ম্যানুয়াল গার্ডটা ভিজে কি অবস্থা হয়েছে, দারাজের প্যাকেট কিছু হয়নি, ভিতরে সবগুলো ভিজে গেছে। অ্যান্ড প্যাকেটটা দিচ্ছে যে প্যাকেটটাও ছিঁড়া, যে প্যাকেটটা দিচ্ছে প্যাকেটটাও ছিঁড়া। এবার দেখতেছেন এখানে এই যে আমাকে কি দিচ্ছে, যাই হোক আমি এইগুলো পাইলাম, এই দুইটাই দিছে। একটা হচ্ছে আপনার যে কোনো ডিভাইসে কানেক্ট করার জন্য এই XLR মনে করেন আপনারা কেবল, হ্যাঁ, আর একটা হচ্ছে ক্লিপ, মানে যেখানে দেখেন ক্লিপটা এটা দেন। এই যে মাইক্রোফোনটা দেখছেন এটা ব্যাটারি নেই, মাইক্রোফোনটা ব্যাটারি নেই, যেটা অর্ডার দিয়েছি ব্যাটারি নেই। তো এরকম যদি হয় দারাজ থেকে, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন কখনো আপনারা এখন যারা ভিডিওটা দেখতেছেন তারা দারাজ থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না ডাইরেক্ট সরাসরি। যদি প্রোডাক্টটা অর্ডার করে দেখেন যে জিনিস ভালো পারে না, ভালো পড়ছে না, ভালো পাইতেছেন না, তাহলে ওই জিনিস কেন অর্ডার করবেন দারাজ থেকে? কী দরকার আমার দারাজ থেকে অর্ডার করেন জিনিসটা? আমার কোনো দরকার আছে টাকা দিয়ে দারাজ আমি দোকান থেকে কিনে নিতে পারি। তাহলে যদি আমি দারাজ থেকে যদি এরকম জিনিস পাই আমি দারাজে কেন অর্ডার করবো? তো যারা ভিডিওটা আগে দেখতেছেন তাদেরকে বলতেছি, ভিডিওটা দেখার আগে বলে দিই যে আপনারা দারাজ থেকে কোনো কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না সরাসরি। দ্বিতীয়বার আমি দারাজের থেকে এর আগে আমি অনেকবার জিনিস পাইছি, যে জিনিসগুলো হয়তো খারাপ করে নেই, হয়তো পাইছি আমার মন তো না হলো, মানে জিনিসটা পাওয়া গেছে ভালো, কিন্তু এইবার যে জিনিসটা পাইছি এটা কোনোটাই বলতে আমার কাজ আসছে না, একদম বেকার, কোনোভাবেই কাজ আসতে চলতেছে না। তো এটা আমি নিয়ে ডাইরেক্ট দারাজের অফিসে যাবো, দেন অফিসে যাওয়ার পর কী বলে আমি শুনবো, দেখবো ওরা কী বলতেছে। তো আপনারা যারা দেখতেছেন অবশ্যই দারাজ থেকে পারলে কোনো কিছু অর্ডার করবেন না। আপনারা যদি চান কোনো কিছু অর্ডার করেন দরকার নেই, বা একটু টাকা পয়সা বেশি কষ্ট, একটু 2 টাকা বেশি নিব অন্য কোনো ইয়াতেও শপে, তো অন্য শপ দেখতে পারেন। এত সবগুলো আছে, আমি কেন দারাজ থেকে এটা অর্ডার দিলাম আর কেন এটা পেলাম? তো সেলারের দোষ, দারাজের দোষও দিব না, কারণ সেলার আছে কিছু সেলারের কারণে এই দারাজের নাম খারাপ হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে ওইটা যে দারাজ থেকে যেহেতু জিনিসটা আসতেছে, তো দারাজ কেন এটা চেক করে না, এটা চেক করি কেন দেওয়া হয়নি? তো এখানে সব কিছু ঠিক আছে, আমার নাম ঠিকানা সব কিছু ঠিক আছে, বাট জিনিসটা ঠিক হয়নি। তো আশা করি যারা ভিডিও দেখতেছেন আপনাদের কোনো হেল্প হলেও আমি করতে পারছি কি না জানি না, এটা শুধু আপনাদেরকে জানাচ্ছি যে দারাজ থেকে এই জিনিসগুলো, বাট আপনারা দেখে শুনে তারপরে কি দারাজ থেকে যখন প্রোডাক্ট আসবে তখন আপনারা ভিডিও শ্যুট করবেন, অবশ্যই ভিডিও শ্যুট করে তারপরে আপনি দারাজ থেকে যে জিনিসটা নেবেন সেটা আপনারা দেখাবেন।
যে যদি দেখেন জিনিসগুলো ভালো তাহলে তো ভিডিও করা ডিলিট করে দিলেন, দরকার না। আর যদি জিনিস আপনার যখন আনবক্সিং করবেন অথবা খুলবেন, তখন আপনারা যখন ভিডিও শ্যুট করবেন যে ওই জায়গায় কী আছে না আছে সব কিছু প্রমাণ আপনার হাতে থেকে যাবে, তখন আপনি জোর গলায় কথা বলতে পারবেন। এটাই কথা আমার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্যাটারি নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি যে ব্যাটারি ফুলে গেলে কী করতে হবে, সেটা যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করুন, আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আর আমার নাম বলে কী হবে ভাই, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কোন কোন জায়গায় ভুল হয়েছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা কোনো কাজে আসছে, কাজ আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।